মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশ ইরানের যে ব্যাপারটি নিয়ে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি আতঙ্কে, সেটি এবার সত্যি হতে যাচ্ছে কিনা। তেহরানের সমরাস্ত্র হুমকির কেন্দ্রে এবার প্রকাশ্যে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র। ইরানের আহবাজ শহরের জুমার নামাজের খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাবি ফার্দ শুক্রবার এক খুতবায় এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, প্রতিপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কথিত ইনফ্রাস্ট্রাকচার ওয়্যার বা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করে, তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে যাবে। তার ভাষায়, যদি আমাদের অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু হয়, তবে আমরা বাধ্য হয়ে পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়াবো। এই বক্তব্যের পর নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি তার দীর্ঘদিনের পরমাণু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি এখনো ইরান সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র তৈরির কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। তা সত্ত্বেও বক্তব্যটির রাজনৈতিক গুরুত্ব কম নয়। সেই ধর্মীয় নেতা স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি দেশটির অভ্যন্তরীণ এখতিয়ার। অর্থাৎ তেহরানকে পরমাণু শক্তি নিয়ে ক্রমাগত চাপে ফেললে ইরান আরও কঠোর সামরিক অবস্থানে যেতে পারে। বক্তব্যের এক পর্যায়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে যুক্ত করে সতর্ক করে বলেন, সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও স্বার্থ ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদেষ্টা মোহাম্মদ মুখবারও এক পৃথক বক্তব্যে আরো কঠোর বার্তা দিয়েছেন। ইরানের তরফ থেকে এখন দুটি স্পষ্ট কৌশল দৃশ্যমান। একদিকে হরমুজ প্রণালীর উপর সার্বভৌম নিয়ন্ত্রণ রক্ষা, অন্যদিকে চাপ বাড়বে সর্বাত্মক সামরিক প্রতিরোধ। একসঙ্গে পরমাণু অস্ত্রের সরাসরি ব্যবহার সম্পর্কিত নতুন সতর্কবার্তাটি পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা দাবি করে, ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। সংস্থাটি জানায়, পরিদর্শনের সুযোগ সীমিত থাকায় ইরানের কর্মসূচি পুরোপুরি শান্তিময় কিনা তা নিয়ে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।